হরিপ্রসাদ বাবুর মেয়েদের ছবি দেখে চমকে গেল ঋষি। সম্পূর্ণ জানতে দেখতে থাকুক। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি স্কেচ বানানো হয়ে গেছে, আর এদিকে নিজের ট্রাঙ্ক থেকে প্রদীপটা নিতে চলে এসেছে জ্যোতি অর্থাৎ উজি। আর সেটা দেখার পরেই ঋষি বলে, আরে চলো তাড়াতাড়ি, এখানে আবার কি করছো? এরপর ট্রাঙ্কটায় ভালো করে তালা লাগিয়ে যায়, যেটা দেখার পর মেসোমশাই অর্থাৎ দুর্জয় ভাবে এর মধ্যে কী এমন খাজানা আছে যার জন্য জ্যোতি একেবারে লক করে রেখেছে। ব্যাপারটা তো একটু দেখতে হচ্ছে। এরপরেই দেখা যায় যে জিৎ বসু সবাইকে সেই স্কেচটা দেখাতে থাকে, আর ঋষি সেই স্কেচটা দেখে চমকে যায়। তখন জ্যোতিও ভাবে সব সত্যি কি তাহলে এবারেই ধরা পড়ে যাবে? আমার আর দিদির স্কেচ কি বানানো হয়ে গেছে? তখন স্কেচটা দেখে একটুখানি হলেও চেঞ্জ আছে, তাই নিশা ঋষিকে দেখাতে থাকে আর বলে, দেখো তো তুমি চেনো কি না? এরপর উজি মনে মনে ভাবে দিদি নিশ্চয়ই এখানেও কোনো কুকীর্তি করেছে, না হলে তো এরকম ছবি আসার কোনো কথা ছিল না। এর মাঝখানেই তখন ঐশী বলে, অফিসার আপনি এই ছবি দুটোকে সব জায়গায় ছড়িয়ে দিন আর লিখে দিন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। ওদেরকে আমাদের চাই, কারণ ওদের জন্যই আমাদের সব কিছু শেষ হয়ে গেছে, একটার পর একটা বিপদে পড়েছি। ঠিক তখন জিৎ বসু বলে, ম্যাডাম ঐশী, আপনি হয়তো নিজেদের দিকটাই দেখছেন, তবুও আপনাদের ক্ষতিটা পূরণ করা যায়, কিন্তু যেই দুজন তাদের বাবাকে হারিয়েছে সেই ক্ষতিটা কি আপনারা পূরণ করে দিতে পারবেন না। হরিপ্রসাদ বাবুকে যদি ঠিক সময়ে টাকাটা দিয়ে দেওয়া হতো তাহলে হয়তো ওনার বড় মেয়ের বিয়েটা ভাঙতো না, আর উনিও হয়তো আজকের দিনে বেঁচে থাকতো। তাই বলছি, দয়া করে নিজের ক্ষতিটা না ভেবে অন্যের ক্ষতিটাও ভাবতে শিখুন। আর তারপরে তো বিতান মিত্র আছেই, ওদের যে আপনারা কি ক্ষতি করেছেন সেটা হয়তো আপনারা নিজেরাও জানেন না, তবে আমরা দেখছি কোথা থেকে কি খবর পাওয়া যায়। এরপরেই যেই সভাটার আয়োজন করা হয়েছিল সেখানে ঋষি নিজেই বক্তৃতা দিতে শুরু করে আর বলে, আমি জানি হরিপ্রসাদ বাবুর যেই ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা আমরা কোনোভাবেই পূরণ করতে পারবো না, তবুও যদি কিছুটা সাহায্য করতে পারি মনের দিক থেকে একটা শান্তি আসবে। আপনারা যেখানেই থাকুন না কেন আপনারা আমাদের সাথে দেখা করুন, আমরা যতটা পারবো আপনাদের সেই ক্ষতিটা পূরণ করবার চেষ্টা করব। এই বলেই একটা বার্তা দেয়, যেটা সবাইকে ছড়িয়ে দিতে বলে। ঠিক সেই মুহূর্তেই দুর্জয় শঙ্খকে আর ঐশীকে বলে, শোনো, তোমাদের সাথে আমার একটা জরুরি কথা আছে। আরে স্টোর রুমে জ্যোতির দেখলাম একটা ট্রাঙ্ক রয়েছে, আর সেখানে জ্যোতি সেই ট্রাঙ্কটায় তালা মেরে রেখেছে। আমার মনে হয় ওখানে এমন কিছু জিনিসপত্র রয়েছে যেটা গেলে আমরা দেখতে পাবো। ওখানে হয়তো কোনো প্রমাণ থাকলেও থাকতে পারে। তখনই দুর্জয়ের কথা শুনে শঙ্খ বলে, কি বলছেন মেসোমশাই, আবার খুলতে যাব, ফেসে যাব, বেকার, দরকার নেই। কিন্তু দুর্জয় বলে, দেখাই যাক না, যখনই জ্যোতি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাবে তখন এই কাজটা করতে হবে, বুঝতে পারলে? আর ঐশী, তোমাকে যে আমি বলেছিলাম সারাক্ষণ জ্যোতির ওপরে নজর রাখতে, তুমি কি সেটা রেখেছো? ঐশী তখন বলে, আমি তো চেষ্টা করছি মেসো। এর মধ্যেই নিশা কথা বলতে থাকে শোভাদেবীর সাথে আর বলে, আন্টি অনেকটা সময় হয়েছে, এবারে আমাকে বাড়ি ফিরতে হবে। শোভাদেবী বলে, থেকে যাও না বিভা, তুমি থাকলে খুব ভালো লাগে। কিন্তু নিশা বলে, না আন্টি, আমাকেও বাড়ি ফিরতে হবে, হরিপ্রসাদের মেয়েরা তো আর এলো না। শোভাদেবী বলে, সেটাই তো। আচ্ছা, আজকে ঋষি যেভাবে বলল পাষাণেরও মন গলে যেত, কিন্তু ওই দুই মেয়ে একবারও কি আসতে পারছে না? কি জানি, একটা বার যদি আসতো তাহলে হয়তো কিছুটা হলেও ক্ষতি পূরণ করা যেত। তার মাঝখানে ঋষি মন খারাপ করে বসে আছে। ঋষি ভাবছে যদি একটা বার আসতো। এরপরে নিশা আর উজি দুজন মিলে আলাদা করে কথা বলতে থাকে। উজি তখন বলে, দেখ দিদি, ঋষিবাবুর আর কোনো ক্ষতি করিস না, বেকার ঝামেলার মধ্যে জড়াস না। আমি তো বলছি যে ঋষিবাবু এই সব কিছুর পিছনে নেই, ঋষিবাবু কোনো অন্যায় করেনি, ঋষিবাবুকে ফাঁসানো হয়েছিল, কিন্তু ঋষিবাবু যখন এই খবরটা জানতে পেরেছে তখনই কিন্তু আমাদেরকে সাহায্য করতে চাইছে। দয়া করে তুই এমন কিছু করিস না যাতে সব কিছু খারাপ হয়। এরপরে আর কত বুঝিয়ে বলবো বলতো তোকে? শোন, এরপর যদি তুই ঋষিবাবুর কোনো ক্ষতি করার চেষ্টা করিস না তাহলে সবার আগে বাধা দেব কিন্তু আমি, তোকে এটা আমি ক্লিয়ারলি জানিয়ে দিলাম। এরপরেই নিশা বলে, দেখছি, আমি এখন তোকে কিছু বলে উঠতে পারছি না। এর মধ্যেই দেখা যায় দুর্জয়, শঙ্খ আর ঐশী সেই স্টোর রুমে গিয়ে ট্রাঙ্কটা খুলবে বলে ঠিক করে। যতবারই জ্যোতি যেতে চাইছে ততবারই শোভাদেবী কিছু একটা বলে বসিয়ে দিচ্ছে। এরপর উজি বুঝতে পারে এখনই যদি না যাই তাহলে সব সত্যি সামনে চলে আসবে।
সেই জন্য তার দিদিকে ফোন করে আর বলে, দিদি তুই কোথায়, তুই কি চলে গেছিস? নিশা তখন বলে, না আমি এই গাড়িতে উঠবো। এরপর উজি বলে, শিগগিরই যা স্টোর রুমে, মেসোমশাইরা আমার ট্রাঙ্ক খুলতে গেছে আর ওর মধ্যে সব ছবিগুলো আর ডিটেলসগুলো রয়েছে। তখনই নিশা দেখা যায় চলে যায় ছদ্মবেশ নিয়ে। আর যখনই স্টোর রুম থেকে ট্রাঙ্কটা খুলতে যাবে, নিশা এসে বন্দুক ধরে আর দুজনকে সামলায়, শঙ্খ আর দুর্জয়কে, আর বলে, একদম খুললে না মাথার খুলি উড়িয়ে দেবো। বেশি পাকা সব কিছুতে, তাই না? ঘরে গিয়ে বন্দি করে তখনই সেই ট্রাঙ্কটা সেখান থেকে সরিয়ে দেয়। আর দুর্জয় তখন বলে, আমরা যে ট্রাঙ্কটা খুলতে যাচ্ছি সেটা কি করে কেউ জানলো? কারণ জ্যোতি তো বসেছিল নিচে, সেটা তো সম্ভব নয়। তাহলে সেটা কে ছিল? শঙ্খ আর দুর্জয় এটা নিয়েই ভাবতে বসে। আর অন্যদিকে ট্রাঙ্কটা উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যায় নিশা, আর বলে, দেখেছিস এখানে বাবা দাদার ছবি রেখে দিয়েছে। কি শুরু করেছে, এরপর তো আরও অনেক বড় সড়ো ঝামেলায় পড়ে যেতাম। একবার যদি ওরা দেখে নিত তাহলে রক্ষে হতো না। না না, আমি এইভাবেই কি ফেসে যাব? বারবার করে আমার কিন্তু ভয় লাগছে। তখনই ভানু বলে, এই ঝামেলাটা বাড়তে বাড়তে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। জানি না এরপর তুই কি করে সামলাবি নিশা। একটার পর একটা ঝামেলা লেগে আছে। একদিকে অফিসার জিৎ বসু, আর একদিকে ঋষি আর ঋষির পরিবারের লোকজন। এতগুলো মানুষের হাত থেকে বাঁচাটা কি আদৌ সম্ভব? আমার কিন্তু যথেষ্ট ডাউট লাগছে। তুই কি করবি বলতো এরপরে? নিশা বলে, এরপরে আমাকে অন্তুকে ঠিকভাবে সুস্থ করতে হবে, আর অন্তুকে যেই হসপিটালে আমরা রেখেছি সেখানে গিয়ে দেখতে হবে ওর চিকিৎসা কতদূর এগোলো। এরপর পুলিশ অন্তুকে কোথায় রেখেছে খবর পেয়ে যায় আর সেখানে চলে আসে। তার আগেই নিশা সেখানে পৌঁছে গেছে, আবারও অন্তুকে সেখান থেকে বার করে আনবে। কারণ অন্তু যদি ধরা পড়ে যায় তাহলে নিশাদের নামটা পুলিশকে বলে দেবে, আর নিশা কিছুতেই ধরা পড়তে চাইছে না বলেই যেভাবেই হোক অন্তুকে সরিয়ে নিয়ে যেতে চাইছে। কিন্তু অফিসার জিৎ বসু বলে, এবারে আজকে আমি অপরাধীকে পালাতে দেব না, যেভাবেই হোক আজ আমি অপরাধীকে ধরবই।